ডিয়ার স্টুডেন্টস, আমরা এসে গেছি বোর্ডস সামনে। তো ওয়েলকাম টু 89 ইন্টারনিয়ার কোচিং ইনস্টিটিউট। আমরা আজকে অ্যালডিহাইডের ওপর এই ভিডিওটায় ফোকাস করছি, পার্টিকুলারলি ইথানল, যেটা কিনা রিপ্রেজেন্টেটিভ অফ অল দি অ্যালডিহাইডস। তো সেটা কিভাবে বেসিক্যালি বানানো যায় বা তার রিয়াকশনস কী কী হতে পারে, চলো ঝটপট দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইথানল মলিকিউলটাকে নিয়েছি, যেটা কিনা কমন নেম যেটার অ্যাসিটালডিহাইড। তো কি কি ওয়ে আউট রয়েছে, কি কি প্রসেস রয়েছে যেখান থেকে আমরা ইথানল বা কোনো অ্যালডিহাইডকে প্রিপেয়ার করতে পারি। তো লেফট হ্যান্ড সাইডে আমরা প্রিপারেশনস রিঅ্যাকশনগুলো লিখেছি, রাইট হ্যান্ড সাইডে আমরা সেই সমস্ত রিঅ্যাকশনসগুলোকে মেনশন করেছি যেটা কিনা একটা অ্যালডিহাইড মলিকিউল আন্ডারগো করে। ভেরি ইম্পর্টেন্ট, বোর্ডসের রেসপেক্টে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম জেই নিটের রেসপেক্টে ভীষণ ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক ফার্স্টে দেখো, এটা কিন্তু ইথাইন, যেটাকে আমরা অ্যাসিটিলিনও বলি, কমন নেম ইজ অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিন থেকে আমরা ইথানলে আসতে পারি, অ্যাসিটিলিন থেকে আমরা অ্যাসিটালডিহাইডে আসতে পারি। দ্য রিঅ্যাকশন ইজ কুচেরভ রিঅ্যাকশন। কি হয় এখানে Hg2+ in presence of dilute H2SO4, যদি আমরা 333 কেলভিনে রিঅ্যাকশন মিক্সচারটাকে হিট করি, obviously in presence of water, রিঅ্যাকশনটাকে বলে হাইড্রেশন অফ অ্যালকাইন। প্রোডাক্ট কি হয়? অ্যালডিহাইড। এখানে কিন্তু ইন্টারমিডিয়েটের একটা টটোমেরিজম হয়, কিটোইনল টটোমেরিজম, আর তারপরে কিন্তু আমরা ইথানল প্রোডাক্টটা পাই। তারপরে চলে এসো রোজেনবার্গ রিডাকশন, ভেরি ফেমাস রিঅ্যাকশন, নেম রিঅ্যাকশন বেসিক্যালি। কি হয় রোজেনবার্গ রিডাকশনে? অ্যাসিড হ্যালাইড, অ্যাসাইল ক্লোরাইড, ঠিক আছে। অ্যাসাইল ক্লোরাইডে আমরা যদি H2 হাইড্রোজেন গ্যাস in presence of palladium barium sulfate followed by poisoned by sulfur, এই রিঅ্যাকশন কন্ডিশনে আমরা কিন্তু অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড থেকে ইথানল পাই। নেক্সট ইজ অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল PCC, pyridinium chlorochromate, আমরা কিন্তু অ্যালডিহাইড পাই। PCC is a very selective oxidizing agent. pyridinium chlorochromate, আমাদের প্রোডাক্ট তাহলে কি চলে আসছে? অ্যালডিহাইড। নেক্সট চলে এসো স্টিফেন রিঅ্যাকশন, সায়ানাইড থেকে অ্যালডিহাইড, RCN থেকে RCHO, CH3CN, SnCl to HCl followed by hydrolysis, we will get ethanol, acetaldehyde. Next চলে এসো প্রাইমারি অ্যালকোহল, কপার মেটাল 300 ডিগ্রি সেলসিয়াস হিট, আমরা কি পাচ্ছি? ইথানল। নেক্সট ওজোনোলিসিস, বিউটুইনের ওজোনোলিসিস করলে আমরা কিন্তু এখানে ইথানল পাই, রিডাকটিভ ওজোনোলিসিস ইউজিং বিউটুইন, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে প্রিপারেশনস রিঅ্যাকশনস, ভীষণ ইম্পর্টেন্ট, খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে জিনিসপত্রগুলো মনে থাকবে। নেক্সট চলে এসো কি কি রিঅ্যাকশনস অ্যালডিহাইড পারফর্ম করে যখন আমরা ডিফারেন্ট রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করাই। ভেরি ফেমাস রিঅ্যাকশন HCN এর সাথে ফলোড বাই হাইড্রোলিসিস, আমরা কিন্তু সায়ানোহাইড্রিন পাই। সায়ানোহাইড্রিন মানে একই কম্পাউন্ডে OH গ্রুপ আছে, CN গ্রুপ আছে, দ্যাট ইজ হোয়াট উই কল এজ সায়ানোহাইড্রিন। নেক্সট চলে এসো বাইসালফাইড অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে ইথানলে NaHSO3, এখানে কিন্তু বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। CH এই অ্যালডিহাইড কার্বনটার সাথে OSO3Na গ্রুপটা অ্যাটাচ হচ্ছে, আর এখানে কিন্তু OH গ্রুপটা অ্যাটাচ হচ্ছে। এই প্রোডাক্টটা হচ্ছে বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট চলে এসো অ্যাসিটাল ফর্মেশন, আমরা কিন্তু অ্যালকোহল ইন প্রেজেন্স অফ ড্রাই HCl গ্যাস, ফার্স্টে আমাদের হেমিঅ্যাসিটাল হবে, তারপর এটাকে আমরা যদি আবার এক্সেস অ্যালকোহলের প্রেজেন্সে রিঅ্যাক্ট করাই ফলোড বাই হাইড্রোলিসিস, আমরা কিন্তু পাবো অ্যাসিটাল পাবো আমরা এখানে। সেক্ষেত্রে CH গ্রুপটা থাকবে, ইটস কল্ড অ্যাসিটাল। নেক্সট চলে এসো এখানে, এটা কিন্তু অ্যামোনিয়া বা অ্যামোনিয়া ডেরিভেটিভস এর সাথে ইথানলের রিঅ্যাকশন বা অ্যাসিটালডিহাইডের রিঅ্যাকশন, আমরা কি পাবো? আমরা কিন্তু এখানে দেখতে পাই C ডাবল বন্ড এন্ড ফর্ম হতে, এই বন্ডটা কিন্তু ফর্ম হয় C ডাবল বন্ড এন্ড। এবার Z অনেক কিছু হতে পারে, ডিপেন্ডিং অন ডিফারেন্ট ডেরিভেটিভ Z অনেক কিছু হতে পারে। এখানে যদি এখানে Z ইকুয়ালস টু H হয় তাহলে তো অ্যামোনিয়া হয়ে গেল। এখানে যদি Z হতে পারে এখানে হাইড্রক্সিল আছে, তাহলে সেক্ষেত্রে আমরা অক্সিন ডেরিভেটিভ পাবো। এখানে আমরা অনেক কিছু হতে পারে আমাদের Z, এখানে Z হতে পারে সেমিকার্বাজাইড, তাহলে আমরা সেমিকার্বাজোন পাবো। ইভেন এখানে Z এক্ষেত্রে তোমার 2,4-DNP টেস্টও হতে পারে, 2,4-DNP টেস্ট যেটা অ্যালডিহাইড দেয়। It's a test for the aldehydes, it's a test for the carbonyl group. 2,4-DNP টেস্টে আমরা অরেঞ্জ রেড প্রেসিপিটেট পাই, কার্বনিল গ্রুপ থাকলে সেটা কিন্তু এই টেস্টের আন্ডারে আসে।
নেক্সট চলে এসো ক্লিমেনশন রিডাকশন, জিঙ্ক অ্যামালগাম HCl, ইথানল থেকে কিন্তু ইথেন পাওয়া যায়, ক্লিমেনশন রিডাকশন। ঠিক আছে, Wolff-Kishner রিডাকশন, হাইড্রাজিন ইন প্রেজেন্স অফ ইথিলিন গ্লাইকল, বেস এন্ড হিট, আমরা কিন্তু এখানেও ইথেন পাবো। Wolff-Kishner রিডাকশন, খালি রিএজেন্টটা বদলে গেছে, প্রোডাক্ট কিন্তু সেমই আছে, ইথেনই পাচ্ছি আমরা, কার্বনিল থেকে অ্যালকেন। ঠিক আছে, নেক্সট চলে এসো টলেন্স টেস্ট, আমরা কিন্তু অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন যদি ইথানলকে ট্রিট করাই সিলভার মিনার প্রেসিপিটেট পাই, যেটা কিনা টলেন্স টেস্ট। টলেন্স টেস্ট, ফেলিংস টেস্ট, আয়োডোফর্ম টেস্ট, এগুলো কিন্তু ডিফারেন্সিয়েট করে দুটো কম্পাউন্ডস এর মধ্যে। অ্যালডিহাইড কিটোন, যেগুলো কিন্তু অ্যালডিহাইডসরা এই টেস্ট দিয়ে থাকে ইউজুয়ালি, ফেলিংস টলেন্স, কিটোনসরা ইউজুয়ালি এই টেস্ট দেয় না। তো এই দুটো টেস্ট ফেলিংস টলেন্স কিন্তু অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করে। নেক্সট চলে এসো ফেলিংস টেস্ট। ফেলিংস টেস্টে কি হয়, Cu2+ আয়ন এখানে রিঅ্যাক্ট করে বেসের প্রেজেন্সে, কি হয় প্রোডাক্ট, কি হয় অবজারভেশন, কি হয় রেডিশ ব্রাউন প্রেসিপিটেট অফ Cu2O। ঠিক আছে, আর এখানে যেহেতু ফেলিংস টলেন্স দুটোই মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, আমাদের এখানে যে অ্যালডিহাইডটা সেটা কিন্তু বেসিক্যালি তার অক্সিডাইজড ফর্মে যায়, অ্যাসিড হয়ে যায়, এখানে আর ইজ অবভিয়াসলি CH3 গ্রুপ। নেক্সট চলে এসো, নেক্সট হচ্ছে আয়োডোফর্ম টেস্ট। আয়োডোফর্ম টেস্ট কখন হয় তোমরা জানো, কিটো মিথাইল গ্রুপ থাকলে, মিথাইল কিটোন, যদি মিথাইল কিটোন হয়, এই গ্রুপটা যদি থাকে CH3CO, তাহলে সেক্ষেত্রে কিন্তু আয়োডোফর্ম টেস্ট পারফর্ম করা যায়। আয়োডোফর্ম টেস্টের অবজারভেশন কি হয়, CHI3 ইয়েলো প্রেসিপিটেট, এটাও কিন্তু ডিফারেন্সিয়েশন টেস্ট। এই তিনটে টেস্টে আমরা পার্টিকুলারলি মনে রাখবো, কারণ এই তিনটে টেস্টই আমাদের কম্পাউন্ড টু কম্পাউন্ড ডিফারেন্সিয়েট করতে হেল্প করবে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট for board purpose. Thank you, and for more content like this, please like, share and subscribe to our channel.